আমরা এখন আছি কাউনিয়া বাস স্ট্যান্ডে। আমাদের সমাবেশে যেতে বাধা দিচ্ছে এবং কিছু মনে হচ্ছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী এসে বাধা দিচ্ছে বাস আটক করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের রংপুর মহাসমাবেশের গাড়িকে আটকে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন স্থান এবং ভারতের দালালকে উদ্দেশ্য করে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালাজ করতেছে এবং আমাদের যে পথ এটা তারা বাধাপ্রাপ্ত দিচ্ছে, ফলে আমরা যেতে পারতেছি না। তারা বাস থেকে নেমে যেতে বলছে এবং না হলে লাঠি নিয়ে আসছে তারা। এখন দেখেন লাঠি আছে, আসছে হাতে লাঠি আছে। কোন বাসে আছে? সবাই থাকো, তোমার নিচে থাকো, এখন জানবে সবাই এখানে। এটাই নাকি স্বাধীন বাংলাদেশ। আমরা আমাদের হিন্দুত্বের যে সমাবেশ সেটাতেই যেতে পারছি। আমরা এখন আছি কাউনিয়া বাস স্ট্যান্ডে, কাউনিয়া রংপুরে। এর আগে একটা বাস থামাই দিচ্ছে, ওই যে ভাইয়েরা দাদারা ওখানে আছে। তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। তারা বাধ্য করতেছে আমাদের বাসটাকে ঘুরাইতে, সবার হাতে লাঠি। বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা আমাদের বিভিন্ন পোস্টার এবং ব্যানার রেখেছে, সবাই কেড়ে নিয়ে ছিটতেছে। এই কাউনিয়া থেকে রংপুরের উদ্দেশ্যে
তোমাক দিয়ে লাগ করে বলেছি। আমরা এই মুহূর্তে আছি কাউনিয়ায়। আমাদেরকে ধাওয়া পাল্টা করছে কাউনিয়ায়। দেখেন আমরা এই মুহূর্তে কাউনিয়ায় আছি, আমাদেরকে ধাওয়া পাল্টা করা হয়েছে। সকল সনাতনীদের ধাওয়া পাল্টা করা হয়েছে। এই দেখেন এটা কাউনিয়ায়। ভিতরে আমরা অবস্থান করছি এই মুহূর্তে কাউনিয়ায়। তো এখানে কিছু উগ্রবাদী আমাদেরকে ধাওয়া পাল্টা করেছে। তারা লাঠি সোটা নিয়ে আমাদের পিছনে দৌড়াদৌড়ি করেছে এবং কয়েকজন আহত হয়েছে। এখানে আশেপাশের যে লোক এলাকাবাসী রয়েছে তারা আমাদের পিছনে এই ধাওয়া পাল্টা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে রংপুর যাইতেছিলাম আর কি, কিন্তু কাউনিয়ায় এসে আমাদের বাধা সৃষ্টি করেছে। লাইভে দেখাও নাক ফেটে গেছে অলরেডি। ভাই অলরেডি একজন নাক ফেটে গেছে, নাক ফেটে গেছে। বেশ কয়েকজন আহত। সামনে যারা ছিল তাদেরকে আহত করেছে অলরেডি এলাকাবাসী। এখানকার স্থানীয় এলাকাবাসী আমাদের ধাওয়া পাল্টা করেছে। তারা লাঠি সোটা নিয়ে আমাদের তাড়া করেছে। মানুষ এদিকে মারে আর জায়গায় আমাদের বাস থেমে আমাদেরকে ধাওয়া পাল্টা করেছে। আপনাদের কোনো পদক্ষেপ নাই কেন? কি করেন আপনারা? আর্মিরা কি করতে আছে এখানে? সেনা সদস্যরা কি করতে আছে? আমরা কি তবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবো না? আমাদের ইতিমধ্যে কয়েকজনকে মেরে আহত করা হয়েছে।
যে এই ভাইয়ের নাক দিয়ে অলরেডি রক্ত পড়তেছে, দেখেন আপনারা কি একটা অবস্থা। আচ্ছা, পিছনে অনেক লোক ছাড়ছি আমরা না, ওনারা যাবে কিসে? আমি পিসের মধ্যে উল্টি করছি, ব্যথা পাইছি এখানে, দৌড়াইতে উল্টি করছি। আমাদেরকে পথে পথে বাধা সৃষ্টি হতে হচ্ছে। আচ্ছা, আমাদের বাকির লোক সংখ্যা কোথায়?
আমার নামলাম, নামে বললাম যে বলতেছে কোথায় যাবেন তোরা? আমরা বললাম যে আমরা রংপুরে যাব। এই তো তখনই ওরা আমাদের উপর হামলা শুরু করলো। ওরা তো লাঠি নিয়ে, আমাদের কোনো, আমরা কেউ আগে কিছু করিনি। এই কতজন ছিল ওরা? ওরা বেশি জন ছিল না, 10-20-25 জনের মতো। সবাই টুপিওয়ালা, দাড়ি, পাঞ্জাবি পরা। আমরা এইমাত্র আছি কাউনিয়া হাসপাতালে। আমাদের রংপুর সমাবেশে যাওয়ার পথে আমাদেরকে মারধর করা হয়। কাউনিয়া স্থানে অনেকভাবে গালিগালাজ করা হয়। জামাতি ইসলামেরা আমাদের অনেকভাবে গালিগালাজ করে মারধর করে। আমাদের কয়েকজন ভাই এই মারধরে অসুস্থ হয়েছেন। আমরা তাকে নিয়ে এখন আছি কাউনিয়া হাসপাতালে আছি। আমাদের দেখতেছি হয়তোবা হাসপাতালে বিপদ হতে পারে। আপনারা যদি কেউ কাছাকাছি থাকেন অবশ্যই কাউনিয়া হাসপাতালে আসবেন আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য। আমার এই দাদা খুব গুরুতর অসুস্থ, তার পরিস্থিতি দেখতেই তো পারছেন। আপনারা যারা যেখান থেকে আছেন অবশ্যই কাউনিয়া হাসপাতালে আসবেন, আমাদের প্রোটেক্টের দরকার। আমরা রংপুর সমাবেশে যাওয়ার পথে কাউনিয়া বাস স্ট্যান্ডে কিছু জামাতি ইসলামের লোকজন এসে ভারতের দালাল বা গালিগালাজ করে আমাদের মারধর করে এবং আমাদের সকল বাস অটো আটকে দেয়। বেশ কিছু লোক আমাদের অসুস্থ হয়ে আছেন। আপনারা যারা যেখানে আছেন যদি কাউনিয়ার পাশাপাশি থাকেন অবশ্যই কাউনিয়া হাসপাতালে আসবেন আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য। আমরা এখানেও বিপদে আছি। রংপুর মাইগ্রেন্স কলেজ। আমার বন্ধু খুবই অসুস্থ। তারপরে এক দাদা আসছেন লালমনিরহাট থেকে, তিনিও অসুস্থ রয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার গায়ে রক্ত মাখা হয়ে আছে। আপনারা যে যেখানে থাকেন যদি কাউনিয়ার কাছাকাছি কেউ থাকেন অবশ্যই আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য কাউনিয়া হাসপাতালে আসবেন। আমি বলছি নীল কালার, এটা 18 সাইজ, গোলাপি থেকে আমরা এখন অ্যাম্বুলেন্সে করে রংপুর হাসপাতালে নিয়ে যাব।
ওখানেই চিকিৎসা হবে। দাদার লোক গেল কোন? আমি তো একাই পারবো। দাদা কি হয় আপনার নাম্বারটা দেন তো। দেন আমার গাড়ি আছে। হ্যাঁ দাদা, দাদা আমি নিয়ে রংপুরে যাচ্ছি। আমরা এখন রোগীদের নিয়ে রংপুর হাসপাতালে যাব এবং রংপুর হাসপাতালে ট্রিটমেন্ট করে আমরা সমাবেশে যোগ দেব। দাদা আমরা এই যে অ্যাম্বুলেন্সে করে মাথা সিটি স্ক্যান করার জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। জুতো দেখি আমার ফটো পাঠাবো। আচ্ছা দাদা, আমি হাসপাতালে যাও আগে আপনাদের ফোন দিব। আসো। এই নাম্বারে ফোন দিব। আচ্ছা আচ্ছা দাদা। আমরা রংপুর হাসপাতালে যাচ্ছি সিটি স্ক্যানের জন্য। ওখানে সিটি স্ক্যানের পর আমরা সমাবেশে যোগ দেব। একদম ধরেন দাদা, ভিডিওটা পরে করেন। এক ঘন্টার মধ্যে 3 বার কথা হয়েছে সমস্যার সমাধান যেটা হচ্ছে যে ট্রিটমেন্ট করতে ওদের আবার চলে আসবেন এখানে, মানে সিটি স্ক্যান ওনার বাসা রাজারহাট না? ওনার বাসা রাজারহাট আর ওনার দুর্গাপুটি লালমনিরহাট আর রাজারহাট কুড়িগ্রাম। ওনাদেরকে আবার এখানে আসতে হবে নাকি ওনারা ওখান থেকে হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে হসপিটালে থাকার দরকার নেই। ওনাকে যেহেতু রংপুর মেডিকেলে রেফার করছি ওখানে ভর্তি করে ওখান থেকে তারা ট্রিটমেন্ট দিবে। একটু আপনি একটু কাইন্ডলি বলে দিন। হ্যাঁ না, এটা আমরা স্পেশাল ট্রিটমেন্ট এটা আমরা মানে রংপুর মেডিকেলের সাথে আমরা এটা কথা বলবো। আর এমনি খাওয়া দাওয়ার বিষয় যেটা নাকি ওনারা কোনো হালকা পাতলা কিছু খাইছে কিনা কোনো কিছু লিকুইড দেওয়া দরকার নাই, শরীর আছে একটু সিটি স্ক্যান করলে তারপরে তাহলে আপনি ভালোই বুঝেন। স্যার আপনার নাম্বারটা দেন। 01732 না 01320 হ্যাঁ 01320 13 00 স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে শরীফ। হ্যাঁ তাহলে আপনারা ভালোভাবে পৌঁছান, এখানে আমরা ডিস্টার্ব করলে বরং আপনারা পরে যথারীতি সবকিছু করেন, আমরা আপনাদের সাথে আছি। শুভ মাঝে আয় দীপক এটা কোটে মোবাইল নাম্বারটা দাও। আমরা ওখানে নামিয়ে আমাদের নির্দেশনা আছে আমরা নিয়ে মঞ্চে যাব। হ্যাঁ মঞ্চে তো যাবো আমরা, মাইগঞ্জের নাম সাতটা নামিয়ে মঞ্চে দিয়ে যাবো। যদি ইয়া হয় আমরা সরাসরি এখন আমাদের পাশে যদি কেউ থাকেন তাহলে মঞ্চে নিয়ে যাওয়া ভালো হবে। আমরা গাড়ি আছে, আমাদের গাড়ি মোটরসাইকেল কিছু সাইডে যাচ্ছে। তাহলে আমরা এখন যাচ্ছি সমাবেশের উদ্যোগে রংপুর মেডিকেলে। এক মিনিট প্রবেশ সঙ্গে কথা বলাই দেব তো। আমার বন্ধুগণ অসুস্থ এবং না চলে আসি নাই, এই যে কথা বলতে চাইলেন না, এই যে কথা বলে চিকিৎসার আগে আমরা আগে মঞ্চে তুলবো, তারপর চিকিৎসা। প্রভু জয় গুরু। প্রভু না নমস্কার। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলেন। আগে ওখানে যাবো, আমরা ওখানে যাবো আগে, তারপর গাড়ি নিয়ে ওখানে যাবো। আপনারা আমাদের পাশে যান, তাহলে প্রোটেক্ট হলে আমরা তো যাচ্ছি, বাইক নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ আমরা আগে ওখানে যাবো, ওখানে তোলার পর তারপর ট্রিটমেন্ট দেবো। এতে যদি আমার কথা শুনে
প্রভু লোক পাঠাচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, প্রভুর সঙ্গে কথা বলছি। আমি 7টায় যাওয়ার আগে আমাকে বলছে যে ফোন দিও, যদি রোগীর অবস্থা খুব খারাপ হয় আগে মেডিকেলে যাবে, চিকিৎসা নেওয়ার পরে তারপরে স্টেজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাউনিয়ায় যে দুজন গুরুতর আহত হয়েছে তাদের সর্বশেষ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। আমরা এখন সমাবেশে নিয়ে যাবো। আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাবো। এখানে এসিপি স্যার এবং ইউএনও স্যার একটু আগেই বক্তব্য দিল, আপনারা দেখছেন। ওইখানে স্টেজে নিয়ে যাবো। আচ্ছা, আমি ওর সাথে কথা বলতেছি। জীবনদা বলছে যে দুনিয়া উল্টে গেলেও স্টেজে তোলা লাগবে। আপনি এনার লোক? হ্যাঁ। ইনি কি ওইখানে সরাসরি স্টেজে উঠতে পারবে? পারবে। ওনার সাথে কথা পারবে, কিন্তু পারবে। তাহলে আমি কথা বলি সরাসরি। হ্যাঁ, তাহলে সরাসরি স্টেজে সমাবেশ তো শুরু হবে দাদা। দাদা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি কি স্টেজে উঠতে পারবেন? ওখানে যা খালি বসে থাকবেন আপনি। আপনার আগে স্টেটমেন্টটা তো দরকার। স্টেটমেন্ট আমরা করব। ওখানে চলে জাজিদার গাড়িটা সরাসরি মঞ্চে উঠবে আগে। ওখানে দিতে পারেন, তাহলে ওখানে মেডিকেল টিম আছে, সমস্যা নেই। দাদা গাড়ি ছাড়েন। আর ড্রাইভার কে? আপনারা ড্রাইভার কে? আচ্ছা, আমি একটু ড্রাইভার আপনারা দেখছেন সর্বশেষ আমাদের যে এখানে রংপুর জেলার কাউনিয়া বাজারে বাংলাদেশ ইসলামী আন্দোলন যে অতর্কিত হামলা করে, তাতে আমাদের দুজন সনাতনী আশঙ্কাজনক কাউনিয়া মেডিকেল থেকে এখন লোক চলে পাচ্ছেন। আমরা এখন এখান থেকে সরাসরি সমাবেশে যাব এবং তাদেরকে এখানেই নেব। তারপর আমরা ট্রিটমেন্ট দেবো, সাধারণ ট্রিটমেন্ট আমরা তারপরে দেবো। আমরা এখন আমাদের এই দুই ভাইকে নিয়ে, আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এবং আমরা এখন এই দুই ভাইকে নিয়ে আমরা রংপুর সমাবেশে যাব। ওখানে চিন্ময় প্রভু আমাদের ডাক দিয়েছেন, যতই অসুস্থ হোক ওখানে স্টেজে প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার পর তারপর আমাদের ট্রিটমেন্ট শুরু হবে রংপুর হাসপাতালে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডি বা যেখান থেকে লাইভ হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং কাউনিয়া আমাদের আরও অনেক ভাইরা মারধর খাইছে, আপনারা যে যেখানে আছেন সতর্ক হিসেবে থাকবেন, এটাই আমাদের একান্ত কাম্য। আমরা এখন চলে যাব রংপুর। আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের চিন্ময় প্রভুর সাথে কথা হয়েছে, উনি আমাদের সরাসরি ওই মঞ্চে মেডিকেলে যাওয়ার আগে মঞ্চে সরাসরি তাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা। একজনকে কাউনিয়া হাসপাতাল থেকে রিলিজ দিল আমাদের এই যে এই দাদা, এর অবস্থা আশঙ্কাজনক, এনাকে রংপুরে ট্রান্সফার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, সকল সনাতনীদের দেখার সুযোগ করে দেন এবং তাদের সোচ্চার হতে এটা সাহায্য করবে। আপনারা শেয়ার করেন সবাই। কাকু তাহলে সমাবেশে আছেন, আমরা সমাবেশে ঢুকবো। আমরা সমাবেশে এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। ভাই আমরা সরাসরি এখন সমাবেশে যাবো তাদেরকে নিয়ে। আমরা গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি রাস্তা দাঁড়াবে না, বুঝছো? সমাবেশের বড় ভাইরা সামনে মোটরসাইকেল নিয়ে আছে, লাইভটা শেয়ার করে দেন। তোমরা সমাবেশে রাস্তা দিয়ে আসতেছে, বুঝছো? অনন্তবাবুর সঙ্গে আসো, সুযোগ করে দেন। সমাবেশে যাও, সমাবেশে আসো, ওখানে দেখা আমরা এইমাত্র কাউনিয়া হাসপাতাল থেকে আমাদের এই দুই ভাইকে নিয়ে আমরা এইমাত্র সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চিন্ময় প্রভুর সাথে কথা হয়েছে, তাদেরকে নিয়ে আমাদের ডাকলো ওই সমাবেশে। ছাত্র আন্দোলন যে তাদেরকে হামলা করেছে তীব্র নিন্দা আমরা চাই। আমরা এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সমাবেশের উদ্দেশ্যে।
ওটা ধরা লাগবে না, ওটা পড়বে না, দাদাটা পড়বে না। হ্যাঁ, এই যে আমরা এখন কাউনিয়া বাজারে আছি। আমরা রংপুরের উদ্দেশ্যে, রংপুরের সমাবেশের উদ্দেশ্যে আমাদের দাদা আপনার নাম্বারটা দিয়ে, আমার বাসার নাম দিয়ে আপনাদের বাসা কাউনিয়াত কোটে, আমি রাজেন্দ্র, ওই রাজেন্দ্র বাজার 704 শ্যামলের গড় নাই, কোন শ্যামল? এই যে বানিয়া বাড়ি 01704 এই যে আমাদের মূল মারামারি হয় এই কাউনিয়া বাস স্ট্যান্ডে। আমরা এখন এই জায়গায় মূল আমাদের মারামারি হয়। এখান থেকে মারধর শুরু হয়, জামাতি ইসলামীদের আমাদের উপরে মারপিট করেন এই জায়গা থেকে। আমাদের পিছনে আছে সনাতনী ভাই ও বোনেরা, আমরা এখন রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি, সমাবেশের উদ্দেশ্যে। চিন্ময় প্রভু আমাদের ডাক দিয়েছেন, আমরা ওখানে এখন যাব। আমাদের এই দুই ভাইকে নিয়ে ওখানে যে চিন্ময় প্রভু কি বলেন তার আমরা যাবো। চিন্ময় প্রভুর সাথে আমাদের কথা হয়েছে, কাজ করব সেখানে যে। তারপর শিবুল আর সাথে আরো কথা আছে, ওনাকে নিয়ে এখন মঞ্চে যাবো। মারামারি মঞ্চে ডাকছে, ওখানে মেডিকেল টিমও আছে, ওখানে সরাসরি আসছে, আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মঞ্চে ভাই ছোট ভাইটা একটু দেখো। এই যে দেখেন আমাদের অনেক এখনো বাস, হ্যাঁ কথা হয়েছিল সরাসরি বসেন ভাই, অনেক বাস এখনো আটকা পড়ে রয়েছে, অনেক প্রচুর ঝামেলা হয়েছে আমাদের এই কাউনিয়া। সমস্যা নাই ভাই, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া বাস স্ট্যান্ডে স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য। এখন চিন্তা করলাম যে তারই কাউনিয়া আমরা এখন সমাবেশে যাব। আমরা দেখেন এখনো অনেক যানবাহন কাউনিয়াতে আটকা পড়ে আছে। আমরা আস্তে আস্তে সবাই সমাবেশে যোগ দেব এবং আমাদের এই দুই ভাইকে মঞ্চে ডাকছেন চিন্ময় প্রভু মঞ্চে। এখন আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যজনটাকে দেখার সুযোগ করে রুগী আমার সাথে সমাবেশের যাবো, যেটি মঞ্চ তৈরি হয়েছে না। যে আমার ভাই রক্তের হয়ে আছেন, স্যালাইনের জলটাও দিকে
আরে আমার পরিচিত লেখক ভাই ওটা সারা সমস্যা করবে না ভিডিওগুলো দেন ভিডিওগুলো বার করেন শেয়ারিং করেন না হোয়াটসঅ্যাপ করেন মানুষ শেয়ারিং করেন কি হোয়াটসঅ্যাপে দেবো না শেয়ারে দেন দাও হোয়াটসঅ্যাপে দেবো হোয়াটসঅ্যাপে দিলে ভালো থাকবে হোয়াটসঅ্যাপে দেন আমার ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ গ্রামের নাম্বারটা সেভ করেন নাম্বারটা সেভ করেন সেভ করো হোয়াটসঅ্যাপে ছাড়ি দেন আর কোনো সমস্যা নেই এই নেটটা চালু করুন নেটটা ডাউনলোড দিয়ে নিয়ে আমার তো তারপরে দাও একবারে ছেলেটা কি লাইভে ছিল ঝামেলা বলতে তখন আমি রেলগেটে আসি আবার রেলগেট থেকে আবার ব্যাক দিছি যে তুমি কামিয়ে থাকো কি হয় আমাদের আপডেট জানো হ্যাঁ দাদা মিরবাগের কাছে গেছি অ্যাম্বুলেন্সে কাউনিয়া ওই যে সরকারি অ্যাম্বুলেন্সটা আছে না ভালো করে ধরো আর সাতটায় থাকেন ভাই এই যে সুইটিয়া সহজ হ্যাঁ সুইটা ধরা না করে তুই ওইটা ধরি দিবি ব্রেকটা এটা নড়ে না ওটুকু হাতত না ওই